আমার মসজিদ ছিল, মসজিদের ভিতর ফ্যান ছিল, সেখানে এসি লাগানো, এটা আমার কাছে লাক্সারি। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের তো একটি মসজিদ ছিল, সেই মসজিদের ভিতর তারা নতুন করে ইনোভেশন করেছে, এটিকে আমি সম্মান জানাই। তারা কিন্তু আমার কথা হচ্ছে যে আমার নেসেসিটি কোনটা আর আমার লাক্সারি কোনটা। আমার মসজিদ ছিল, মসজিদের ভিতর ফ্যান ছিল, সেখানে এসি লাগানো, অথবা ডাকসু ভবন ছিল, ডাকসু ভবনে ফ্যান ছিল, সেখানে এসি লাগানো, এটা আমার কাছে লাক্সারি। কিন্তু আমার যে হলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, যে হলে ফ্যান নেই, সেটি আমার নেসেসিটি। সুতরাং তারা নেসেসিটি বেস কাজ না করে তারা কিছুটা ভাইরাল হওয়ার জন্য এবং সাধুবাদ পাওয়ার জন্য তারা এই লাক্সারির দিকে বেছে নিয়েছে। কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনযাত্রার মানের কোনো উন্নয়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা যে কথা ভেবে ডাকসু নির্বাচন চেয়েছিল এবং ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা সকালবেলা এসেছিল, সেটি তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনে তারা ডাকসুর দায়িত্ব পালন না করে তারা বিভিন্ন সময় কিন্তু ব্যক্তিগত পারিবারিক জীবনে ব্যস্ত থাকছে। রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সাথে আমরা জাতীয়তাবাদী আদর্শের যে কোনো প্রচারণা করব, কিন্তু তারা বলেছিল তারা জামাতের কেউ না, জামাতে প্রচারণা করবে না। কিন্তু আমরা দেখলাম যে ডাকসুতে তারা ভিপি বা জিএস বনে যাওয়ার পরেই তারা হেলিকপ্টার যোগে বিভিন্ন জায়গায় জামাতের প্রচারণা করলো। এই যে তাদের মিথ্যাচারিতা, এই যে তাদের প্রতারণা, এই যে তাদের কপটতা, এই যে তাদের চাতুর্যতা, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অনুরোধ করবো আপনারা মনে রাখবেন এবং সময় সুযোগ মতন আগামীতে যে ব্যালট বিপ্লব, আগামীতে যে ডাকসু নির্বাচন হবে, সেই সময় আপনারা এই জবাবগুলো দিবেন। এবং আমি এই শিবিরের ফরহাদকে অনুরোধ করব যে আপনি মিথ্যাচারিতা থেকে বেরিয়ে আসুন। ওনাকে দেখলে আমার কিছুটা ছাত্রলীগ আমলে গোলাম রব্বানির মতন মনে হয়। সে একদম রব্বানির মতন খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে। আমরা একটা মিথ্যা কথা বলতে গেলেও দেখুন, তারা নিজেদেরকে ইসলামিক বলে দাবি করে, তারা সবসময় পাঞ্জাবি পরে বিভিন্ন সুন্নাতি লেবাসে থাকে, কিন্তু তারা অনর্গল মিথ্যাচার করে। কিন্তু আমি কিন্তু সুন্নাতি লেবাসে থাকি না, কিন্তু আমি একটা মিথ্যা কথা বলতে গেলে আমার দুইবার ভিতরে কিন্তু আপনার বিবেককে বাধাগ্রস্ত হয় যে একটা মিথ্যা বলবো। কিন্তু তারা কী সুন্দর করে মিথ্যা কথা বলে। আমি বলবো যে তার এই বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত, ছাত্রদলের কাছে ক্ষমা চাওয়া উচিত যে কেন তিনি এই মিথ্যাচার করলেন। কেননা ছাত্রদল একটি সুন্দর ক্যাম্পাস নির্মাণের জন্য বদ্ধপরিকর। ছাত্রদল 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু করার তার চেষ্টা অব্যাহত রেখেছে। এবং পূর্বের যে অপসংস্কৃতি ছিল, অপরাজনীতি ছিল, যে ছাত্রলীগের রাজনীতি ছিল, এবং ছাত্রলীগের ভিতর থেকে ছাত্রলীগ নেতারা আজকে যারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারাই সে অপরাজনীতি অব্যাহত রাখছে। এখানে আমরা ছাত্রদল তো কেউ আর ছাত্রলীগের তো লুকিয়েছিলাম না। সুতরাং ছাত্রলীগের যে চর্চা, সেটা সম্পর্কে কিন্তু আমরা অবগতও না, অভ্যস্তও না, বরং তারাই অভ্যস্ত। তারা এখনও হলগুলোতে বিভিন্নভাবে এই যাত্রা অব্যাহত রেখেছে। আমি তাদেরকে অনুরোধ করব, ছাত্রলীগের ভিতর ছিলেন ভালো কথা, কিন্তু ছাত্রলীগের ভিতর থেকে তাদের যে আচার অনুষ্ঠান, তাদের যে অপসংস্কৃতিগুলো আপনারা রপ্ত করেছেন, সেই থেকে বেরিয়ে আসুন। নতুবা তো এই ক্যাম্পাসগুলোকে আপনারা যেভাবে অস্থিতিশীল করতে যাচ্ছেন, এটি থেকে আমাদের মনে হয় যে আপনারা আগে যাদেরকে সাথে ছিলেন এই ক্যাম্পাস অস্থিতিশীল করে তাদেরকে আবার আপনারা ইনভাইট করছেন এবং আপনারা আবার পূর্বের যে অপসংস্কৃতির রাজনীতি ছিল সেখানে ফিরে যাচ্ছেন। কিন্তু আমরা একটি সুস্থ, সুন্দর, স্পষ্ট বার্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা কোনো রকম অপসংস্কৃতির রাজনীতি আর চাই না, অপরাজনীতি আর চাই না। ছাত্র রাজনীতি আমরা শিক্ষার্থীদের উপর গণরুম, গেস্টরুম কালচার আমরা চাই না, শিক্ষার্থীদের উপর অন্যায় নির্যাতন আমরা চাই না, শিক্ষার্থীদেরকে মানসিকভাবে বাধাগ্রস্ত করা আমরা চাই না।